কাঁঠাল বা এঁচোড় এটা অনেকেই অনেকভাবে রান্না করে। আমিও শুধু রান্না করতে পারি, মুসুরির ডাল দিয়ে রান্না করতে পারি এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারি। কিন্তু আজকে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে কাঁঠাল ভাজি। আমি খুলনায় এক আন্টির বাসায় গিয়েছিলাম। আন্টি এই কাঁঠাল ভাজিটা রান্না করছিল, তো আমার খাইতে ভালো লাগছিল, সেই জন্য আমি আন্টির কাছ থেকে শিখে নিয়েছি। আর সেই রান্নাটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ কাঁঠাল ভাজিটা আমার অনেক ভালো লাগে। প্রথমে কাঁঠালগুলা পানি দিয়ে ফ্রেশ করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ দিতে হবে। আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি, তোমরা কাঁচামরিচ দিতেও পারো, না দিতেও পারো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে পারো, আবার নর্মালি সিদ্ধ করতে পারো, কারণ কাঁঠাল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো আমার কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াই থেকে সবগুলা কাঁঠালকে উঠাই ফেলতে হবে। তো আমি আস্তে আস্তে সবগুলা কাঁঠালকে উঠাই ফেলতেছি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলের মধ্যে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, জিরা সব কিছু দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে, লাল হওয়া পর্যন্ত। আশার নিচে যে ছেলেগুলোকে দেখা যাচ্ছে, এটা ছাত্রাবাস, এটাতে রাজশাহী ভার্সিটির ছেলেরা থাকে। যাই হোক, এখন আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। কাঁঠালগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভাজতে হবে, শুকনো হওয়া পর্যন্ত। কাঁঠালের সাথে যখন তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং শুকনা ভাব চলে আসবে, তখন কাঁঠাল ভাজিটা নামাই ফেলতে হবে। তো আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে, আমি নামাই ফেললাম। এই তো আমি বাটিতে রেখে দিয়েছি। আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই।